ভারত পাকিস্তানকে থামতে বললেন ট্রাম্প। সংঘাতে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের, বাড়তে পারে নিত্যপণ্যের দাম। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেফতার, গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলেছেন জামায়াতের আমির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত থামাতে প্রয়োজনে দুই দেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র দুই দেশকেই ভালোভাবে জানে, সবার আশা তারা এই সংঘাত দ্রুতই বন্ধ করবে। ওভাল অফিসে এই মন্তব্যের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই তা করবে। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দুদেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। উত্তেজনা কমিয়ে আনতে দুদেশের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি। ভারত পাকিস্তান সংঘাতে দেশ দুটি শুধু নয়, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির উপরও বিশাল প্রভাব ফেলবে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আকাশ ও সমুদ্র পথে পণ্য আমদানি রপ্তানি ব্যাহত হলে দেশের দ্রব্যমূল্য বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের দিকে সামরিক ঝুঁকি না থাকলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান। এসব পদক্ষেপের জেরে দুদেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ, এসবই থেমে থাকেনি। শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। এমন অবস্থায় দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আশা করেন, বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক ভারত। পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হবে। নিরাপত্তা বিশ্লেষক আবু রুস্তের মতে, ভারত পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়বে। বাংলাদেশে কিছু না কিছু পড়বে, আপনার অর্থনৈতিকভাবে পড়বে, এই যে আপনার যাতায়াত কিছুটা ব্যাহত হবে, পণ্য রপ্তানিতে কিছু দীর্ঘসূত্রতা হবে। এটা শুধু আমাদের দেশের জন্য না, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বা এই জায়গা দিয়ে যে এই আমাদের মালাক্কা থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে যে চলাফেরা করে, এগুলোতে একটু ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের অর্থনীতি মূলত এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে নির্ভরশীল, তাই না? আমরা অনেক কিছু ইম্পোর্ট করি, সেটাকে প্রসেস করে আমরা এক্সপোর্ট করি। এখন সেই জায়গায় যদি সেটা যদি বিঘ্নিত হয় কোনো একটা ব্যাপারে, বড় যুদ্ধ হলে তো বিঘ্নিত হবেই। এই ছোটোর মধ্যেই বেশ কিছু এয়ারলাইনের অবস্থা এদিক সেদিক হয়েছে, তো এটার ইম্প্যাক্ট তো পড়বেই, কস্ট বেড়ে যাবে। তাদের মতে, পাক ভারত যুদ্ধে উস্কানির বক্তব্য না দেয়া, একই সাথে ভারতের দিককার যে কোনো উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটা জরুরি বলেও মনে করেন তারা। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দিই, আর হচ্ছে আমরা যেন কোনো উগ্র চিন্তা ভাবনা না করি আমাদের দেশ থেকে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে থেকে বলা হয় যে আমরা ওদের উত্তর পূর্ব ভারত দখল করব, আমরা ওদের চিকেন নেক দখল করব। আমাদের এই ধরনের খেলো কথাবার্তাগুলো মনে হয় বলাটা ঠিক না। বাংলাদেশ আমি মনে করি না যে কোনো দেশের পক্ষে কথা বলবে, কারণ এটা আমাদের বিষয়ও না, এটা তাদের। ভারত আর পাকিস্তান যেমন দুটোই বড় প্যাশনেট ব্যাপার। এখানে একটা সাবধানতা থাকা দরকার, কারণ আমাদের সময় আমরা দেখেছি অনেক সময় আমাদের পলিসি মেকার্সের অনেকজন আছে যারা অনেক কিছু বলে ফেলেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন। পুলিশ জানায়, বুধবার রাত 10টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও পথচারী মিলে মিজানুর রহমানকে আটক করেন। পরে তাকে নিউ মার্কেট থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ন্যায় বিচার নিশ্চিত হলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত দিনে জামায়াতে ইসলামী যেভাবে অত্যাচারের শিকার হয়েছে অন্য কোনো দলের সঙ্গে তা হয়নি। আওয়ামী সরকারের হেনস্থা ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশত্যাগ করতে বাধ্য হয়েছিল বলেও অভিযোগ তার। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।